রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই ব্যক্তি যিনি প্রথম পৃথিবীতে একটা গণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার ইরাকের কারবালা নামক স্থানে আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র এই ঘটনা মুসলিম উম্মার ভিতরে এক চির শত্রুতার সৃষ্টি করেছে, মুসলিম উম্মার ভিতরে এক বিভাজন তৈরি করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আশুরার দিনটা আর একটা স্পেশালি কারণে আমাদের মাঝে অনেক বেশি গুরুত্ব বহন করে। এই দিনে যদিও এই আশুরাটা এই ঘটনার সঙ্গে কোনো মিল নেই বা এইটার কারণেই যে গুরুত্ব বহন করে এমনটা নয়, অর্থাৎ অনেকেই যেই কারবালার ঘটনাটা বলা হয় এই কারবালার ঘটনাতে আশুরার সঙ্গে সম্পৃক্ত করে ফেলে, কিন্তু আশুরা একটা ভিন্ন জিনিস, কারবালার ঘটনা আর একটা ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার ইরাকের কারবালা নামক স্থানে আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র এই ঘটনা মুসলিম উম্মার ভিতরে এক চির শত্রুতার সৃষ্টি করেছে, মুসলিম উম্মার ভিতরে এক বিভাজন তৈরি করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এই ঘটনার আলোকে আমাদের বেশ কিছু শিক্ষা রয়েছে এবং এই ঘটনার আলোকে আমাদের দেশে বেশ কিছু বেদাত কর্মকাণ্ড হয় এবং কি করণীয় কি বর্জনীয় এই ঘটনার আলোকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, কারবালার ঘটনা যদি আমরা এখান থেকে আলোচনা অগ্রগামী হই তাহলে সবার আগে আমাদের কারবালার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টায় মক্কায় আগমন করেছিলেন, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন বিশ্বের সমস্ত দেশসহ মক্কার বিশেষ সব সময় সব জায়গায় যেই নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব ছিল হচ্ছেন বংশকেন্দ্রিক, অর্থাৎ গোত্রের যিনি নেতা তিনি যদি মারা যান তো তার পুত্র হবে নেতা। এরকম বংশক্রমিক গোত্রভিত্তিক নেতৃত্বর যে সিস্টেম ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিল তখন এইটার একটা সিস্টেম বেশি আকারে ধারণ করেছিল এবং এই পরিস্থিতিতে এই সিস্টেমেই তখন চলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন এবং তিনি যখন রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই ব্যক্তি যিনি প্রথম পৃথিবীতে একটা গণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ যে বংশের আমি নেতা, আমি চলে গেলে আমার সন্তানই নেতা হবে, এই সিস্টেমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রহিত করেছিলেন। তিনি সর্বপ্রথম আধুনিক এবং গণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থার সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছিলেন। এই সিস্টেম জাতি হিসাবে, গোত্র হিসাবে, দেশ হিসাবে বিভিন্ন হতে পারে, পরামর্শ ভিত্তিক হতে পারে, ভোট কেন্দ্রিক হতে পারে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে মানুষের জনগণের মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রক্রিয়ায় হতে পারে। কিন্তু এইটার সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই যে বংশতান্ত্রিক যে রাজতন্ত্র এটাকে বিলুপ্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই সিস্টেম চালু করেছিলেন। প্রিয় উপস্থিতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন অর্থাৎ পৃথিবীতে তিনি যখন বিদায় নেন তখন তিনি পরামর্শ ভিত্তিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছিলেন, সকলের পরামর্শের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিলেন সকলের পরামর্শের ভিত্তিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত হবে তিনি যখন বুঝতে পারলেন তখন তিনি সকলের পরামর্শের ভিত্তিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে অধিষ্ঠিত করেছিলেন, মনোনীত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন তখন তিনি 6 জনের একটা টিম গঠন করেছিলেন যে আমি মৃত্যুবরণ করার পরে এই 6 জনের পরামর্শের ভিত্তিতে পরবর্তী নেতৃত্বে কে আসবে সেই সিস্টেম আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের টিম গঠন করেছিলেন।
যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিলেন, এই 6 জনের পরামর্শের ভিত্তিতে, জনগণের পরামর্শের মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তখন আবারও সকলের সম্মতিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তখন তিনি তিনার সন্তান মানুষের সঙ্গে, সকলের সঙ্গে, সমাজের নেতৃত্ব স্থানীয় যারা ছিল, বড় বড় সাহাবী আজমাইন ছিল, সকলের সঙ্গে পরামর্শ করে তিনার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 মাস নেতৃত্বে ছিলেন, খেলাফতে অধিষ্ঠিত ছিলেন, তখন একটা সাহাবী আজমাইন সহ বিখ্যাত সাহাবীদের ভিতরে মতনৈক্য হয় এবং সাহাবীদের ভিতরে যখন গৃহযুদ্ধ হতে যায়, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ উদ্যোগে তিনি খেলাফত থেকে তিনার খেলাফত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতেব ওহী, যিনি কোরআনের লেখক ছিলেন, বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে দেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুষ্ঠুভাবে একাধারে 20 বছর খেলাফত পরিচালিত করেছেন। 20 বছর পরে যখন তিনার ওফাতের সময় হলো, তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করে বেশ কিছু সাহাবী সহ নেতৃস্থানীয় যারা ছিল এবং তিনার কাছে যেটা সঠিক মনে হয়েছে, তিনি যখন মৃত্যুবরণ করবেন, তিনার সন্তান ইয়াজিদকে তিনি খলিফা নিযুক্ত করে বিদায় নিয়েছেন। ইয়াজিদকে যখন খলিফা নিযুক্ত করেছিলেন, শাসনকর্তা নিযুক্ত করেছিলেন, এই সময় মানুষের ভিতরে আবার বিভিন্ন মতভেদ, মতনৈক্য, বিভাজন তৈরি হয়েছিল। মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ সেটা মেনে নিয়েছিল, কিন্তু বিশেষ করে মক্কার বেশ কিছু সাহাবী সহ কুফার অধিকাংশ মানুষ এবং ইরাকের অধিকাংশ মানুষ এই ইয়াজিদের নেতৃত্ব মেনে নিয়েছিল না। এই পরিস্থিতিতে মেনে নেওয়ার আরেকটা কারণ ছিল না, সেটা হচ্ছে যে ইয়াজিদ ব্যক্তিগতভাবে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিল না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন যে ইয়াজিদ মদ্যপান ছিল এবং নারীদেরকে তার সামনে নর্তকী নিয়ে নাচ গান করার পরিস্থিতি তার ভিতরে ছিল। এই পরিস্থিতিওয়ালা ব্যক্তি যখন খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ সেটাকে মেনে নিলেও সাহাবী আজমাইনদের একটা বিরাট দল তার এই নেতৃত্ব মেনে নিয়েছিল না। কুফার মানুষ সহ ইরাকের অনেক অংশ এবং মদিনার বেশ কিছু সাহাবী আজমাইন এই ইয়াজিদের নেতৃত্ব যখন মেনে নিল না, তখন সে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এই নেতৃত্ব, তার খেলাফতকে মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এই পরিস্থিতি যখন তৈরি হয়, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কিন্তু যখন মদিনায় তিনি চলে আসেন, মদিনায় চলে আসার পরে এই কুফাবাসীরা, ইরাকের অনেক মানুষ এবং কুফার অধিকাংশ মানুষ আল্লাহর নবীর এই দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখেন। তাফসিরে তাবারির ভিতরে এসেছে 12,000 চিঠি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেছিলেন এবং প্রত্যেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এবং খেলাফতের নেতৃত্ব গ্রহণ করার জন্য তারা সবাই চিঠি লিখেছিল এবং তার বশ্যতা স্বীকার করেছিল যে আপনি যদি খেলাফতের নেতৃত্বে আসেন তাহলে আমরা এই খেলাফতকে মেনে নিব, কেননা আল্লাহর নবীর সুন্নতকে পুনরুজ্জীবিত করার জন্য আপনার এই খেলাফতের নেতৃত্ব নেওয়া খুবই জরুরি এবং প্রয়োজন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কুফাবাসীর এত চিঠি পেল, এত জনসমর্থন পেল, তখন তিনি একটা জিনিস সকলের সঙ্গে পরামর্শ করলেন। কিন্তু মদিনা এবং মক্কার সমস্ত সাহাবীরা তাদেরকে পরামর্শ দিল যে না, আপনি যদি তাদের সাথে যান, তো যখন ইয়াজিদের পক্ষ থেকে এটার বিরোধিতা আসবে, তখন কুফাবাসীর মানুষ আপনার পিছনে থাকবে না, সুতরাং আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যেয়েন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু সত্যের ঝান্ডা আমাকে পুনরুজ্জীবিত করতে হবে, ইয়াজিদকে যেহেতু তার এই নৈতিকতা সম্পন্ন মানুষ নয়, সুতরাং তার থেকে যেই সমস্ত মানুষগুলো আমার নেতৃত্ব স্বীকার করে, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য হলেও, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য হলেও আমাকে যাওয়া দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পরামর্শ না শুনে যখন তেনার পরিবারের 19 জন সদস্য সহ 50 থেকে 72 জন বিভিন্ন মতনৈক্য রয়েছে, এ সমস্ত মানুষ যখন রওনা দিল, তখন ইয়াজিদ এই ঘটনা তখন শুনল এবং তৎকালীন সময়ে কুফার যেই নেতৃত্ব ছিল হচ্ছেন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ইয়াজিদ অপসারিত করলো, গভর্নর নিযুক্ত করলো নতুন একজন ব্যক্তিকে, সেটা হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, একজন কুখ্যাত গভর্নর ছিল।
যে আল্লাহর এই নবীর এই দৌহিত্রকে হত্যা করার ব্যাপারে সে অগ্রণী ভূমিকা পালন করেছিল। প্রিয় উপস্থিতি, যখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নতুন গভর্নর নিযুক্ত করলো এবং সে এই ফরমান জারি করলো কুফাবাসীর লোকদের উপরে যে তোমরা অবশ্যই এই যে মতামত তোমরা দিয়েছো সেই মতামতের থেকে ফিরে আসবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তোমরা যেতে পারবে না, ইয়াজিদের পক্ষে থাকতে হবে। এবং 4000 সৈন্যের একটা বাহিনী গঠন করে কুফাবাসীর সকল মানুষকে, জনসাধারণকে তারা চাপাচাপি শুরু করলো। ইত্তাবস্বরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে পৌঁছাইল এবং সেই কারবালা প্রান্তরে যখন পৌঁছায় তখন এই ইয়াজিদের যেই নতুন বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কর্তৃক যেই বাহিনী গঠন করা হয়েছে তারা সেখানে আল্লাহর এই নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই 50 থেকে 70 জনের যেই সদস্যের একটা বাহিনী ছিল তাদেরকে সেখানেই অবরুদ্ধ করে ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরিস্থিতি দেখলো তখন তাদেরকে বলল যে আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, কুফারে মানুষরা আমার বশ্যতা স্বীকার করেছে বা আমার খেলাফত তারা মেনে নিতে চায়, এই কারণেই এসেছি। সুতরাং তোমরা যদি এখন আমার খেলাফত মেনে নিতে না চাও তো আমাকে ফিরে যেতে দাও, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, অথবা আমাকে সীমানার তীরবর্তী স্থানে যেতে দাও, সেখানে আমি কাফিরদের সঙ্গে যুদ্ধ করে তাই, ও যদি সেটাও না মানতে চাও তাহলে ইয়াজিদের কাছে আমাকে পৌঁছাইতে দাও যে তার সঙ্গে আমি বোঝাপড়া করব। কিন্তু এই কথা যখন শুনলো তখন উবাইদুল্লাহ প্রথমে এই প্রস্তাব মেনে নেওয়ার একটা মনোভাব তার তৈরি হলো, কিন্তু সীমান নামক তার এক সহচর বলল যে আপনার বাগে পেয়েও যদি আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা না করেন তো আপনার যে পদোন্নতি, আপনার যে পরবর্তী স্টেপ, সেইখানে আপনি সফলকাম হতে পারবে না। শয়তান সবসময় এই কাজ করে। যখন সে এই পরামর্শ দিল তখন তার প্রথম যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব মেনে নেওয়ার যে একটা মন তৈরি হয়েছিল সেটা থেকে সে বেরিয়ে আসলো এবং আশুরার দিন সকালবেলা সবাই এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উপরে কি করলো, হামলা শুরু করে দিল। ছোট্ট সন্তান সহ পিপাসিত হয়ে মৃত্যুবরণ করলো এবং সর্বশেষ যেই সিনান নাখি নামক এক ইয়াজিদ সৈনিক হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়েছিল। মাটিতে যখন লুটিয়ে পড়লো, ঘোড়ার যেই খুর রয়েছে সেটার মাধ্যমে আল্লাহর নবীর এই দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঞ্ছিত হলো এবং সর্বশেষ সীমান নামক যেই ব্যক্তি আল্লাহর নবীর এই দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মস্তক ছিন্ন করে দিল। এই ছিন্ন মস্তক নিয়ে এবং যারা জীবিত ছিল সবাই যখন ইয়াজিদের কাছে পৌঁছাইল তখন ইয়াজিদ নিজের একটা মনের থেকে নয় মুখের থেকে বলল যে আমি তো আল্লাহর নবীর এই দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমি হত্যা করতে বলিনি, সুতরাং তোমরা কি কারণে হত্যা করেছো। এটা ছিল তার মুখের ভাষা, কিন্তু সে এটাই মনে মনে খুবই আনন্দ ছিল। ইতিহাস এবং বিখ্যাত যেই ঘটনাবলী রয়েছে সেখান থেকে এটাই প্রমাণিত হয় যে ইয়াজিদ আল্লাহর নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ব্যাপারে সে আসলে মন থেকে কষ্ট পায়নি। প্রিয় উপস্থিতি, সে লাঠি দ্বারা খোঁচাচ্ছিল এবং বিভিন্ন কথাবার্তা বলতেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। সেই আল্লাহর নবীর এই কলিজার টুকরাকে যারা হত্যা করেছে, যারা কষ্ট দিয়েছে, অবশ্যই আমরা তাদের প্রতি ঘৃণা পোষণ করি। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের মানুষদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গিয়েছে, যেই দুইটা গ্রুপ কারোর ভিতরে বাড়াবাড়ি হয়েছে, কারোর ভিতরে ছাড়াছাড়ি রয়েছে। প্রিয় উপস্থিতি, যারা শিয়া সম্প্রদায় রয়েছে, এই শিয়া সম্প্রদায়ে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ব্যাপারে তারা বাড়াবাড়ি করেন, অর্থাৎ তারা ইয়াজিদকে দোষারোপ করে তার পিতাকে পর্যন্ত গালাগালি করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেব ওহী, একজন সম্মানিত সাহাবী, যিনি কোরআনের লেখক ছিলেন, কোরআন লেখকের 40 জন সাহাবীদের ভিতর থেকে একজন বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে পর্যন্ত শিয়া সম্প্রদায় গালাগালি করে। প্রিয় উপস্থিতি, এটা বাড়াবাড়ি। কেননা ব্যক্তি ইয়াজিদ খারাপ হতে পারে, কিন্তু ইয়াজিদের খারাপির কারণে আরেকজন সাহাবীকে কখনোই গালিগালাজ করার কোনো সুযোগ নেই। এটা সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ এবং শরীয়ত এটাকে অ্যালাউ করে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছেন একটা তারকা সমতুল্য, নক্ষত্র সমতুল্য।
একটা নক্ষত্র দেখে যেরকমভাবে পথ নির্ণয় করা হয়, পথ নির্দেশ করা হয়, ঠিক অনুরূপভাবে কোনো সাহাবীকে যদি কোনো মানুষ অনুসরণ করে তাহলে সে সঠিক পথ প্রাপ্ত হবে। সুতরাং প্রিয় উপস্থিতি, অবশ্যই এটা আমাদের মনে কষ্ট লাগে, মনে দুঃখ লাগে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়াজিদের নির্দেশে, যে ইয়াজিদের মাধ্যমে হত্যা করা হয়েছে, তাকে আমরা অবশ্যই নিন্দা জানাই, ঘৃণা করি, মন থেকে তার অবশ্যই আমরা ঘৃণা করি। কিন্তু তার মানে এই নয় যে ইয়াজিদের কারণে আরেকজন সাহাবী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই আস্থাভাজন, প্রিয়ভাজন কোরআনের লেখক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করবে। এটা কখনোই সুন্দর পরিস্থিতি বা সুন্দর মনের অধিকারী হবে না, বা একজন মুমিনের এটা কর্তব্য নয়। একজন মুমিনের হচ্ছে নিরপেক্ষ থাকা উচিত। যদি ইয়াজিদ এখানে দোষ করে থাকে, অবশ্যই দোষ করেছেনও। সিরাত এবং হাদিসের ব্যাখ্যা থেকে প্রমাণিত হয় যে ইয়াজিদ এখানে দোষী সাব্যস্ত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ব্যাপারে সে সব ধরনের দিক নির্দেশনা দিয়েছে বা সে তার এর পিছনে কাজ করেছে। সুতরাং আমি ইয়াজিদকে ঘৃণা করতে পারি, কিন্তু ইয়াজিদের কারণে তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কখনোই গালিগালাজ করতে পারি না। এবং এই যে আশুরার দিনের, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তিনি একা হলেও লড়ে গিয়েছেন। সকলের বিরুদ্ধে হলেও তিনি ইয়াজিদের বিরুদ্ধে খেলাফত, সঠিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, অনৈতিক ব্যক্তিকে উৎখাত করার জন্য হলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইখানে ইতিহাস দুইটা ভাবে চিত্রায়িত হয়েছে। যে কেউ বলেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য গিয়েছেন, আবার কেউ বলেছেন না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠার জন্য গিয়েছেন। প্রিয় উপস্থিতি, সর্বোপরি সারমর্ম হচ্ছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের বিধানকে উড্ডীন করার জন্য তিনি বের হয়েছিলেন, কিন্তু সেই সত্য ইয়াজিদের মাধ্যমে হত্যার শিকার হয়েছে। এজন্য ইয়াজিদকে আমরা ঘৃণা করি। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনোই গালিগালাজ করা যাবে না যে তিনি বংশ পরিক্রমা বা রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন। এই ধরনের কোনো কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের সাহাবী আজমাইনদের উদ্দেশ্যে করা যাবে না। এবং শিয়া সম্প্রদায় যেই কাজগুলো করে থাকেন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো গালিগালাজ করেনি এবং আরও তারা বাড়াবাড়ি করেন। এই দিনের সত্যকে আমরা মাথায় নিব, সত্যের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকব, কখনো পিছপা হব না। কিন্তু তার মানে এই নয় যে আশুরার দিন আসলেই আমরা মাতম করব, আশুরার দিন আসলেই আমরা বিভিন্ন ধরনের যেই কি রয়েছে সুন্নাত নয়, বেদাত কর্মকাণ্ড রয়েছে, যে শরীর চাপড়ায় হাই হাসান হাই হুসেন বলে ও রক্ত বাহির করে বিভিন্ন তাজিয়া মিছিল বের করে, এটা ইসলামী শরিয়া মোতাবেক আহলুল সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ আকীদার খেলাফ এবং এটা ভ্রান্ত চিন্তা চেতনা। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, যেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে উড্ডীন করার জন্য তিনি একা হলেও তিনি আগায় গিয়েছেন, ঠিক অনুরূপভাবে আমাদেরকে এখান থেকে সত্যের জন্য পিছপা হওয়া চলবে না। সত্যের জন্য আমাদের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সত্যের জন্য আমরা কি করব, আগায় যাব। এবং এই আশুরার দিনে, আশুরা এই 10ই মুহররমে শিয়া সম্প্রদায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে, এটা কোরআন এবং হাদিস দ্বারা মোটেও সমর্থিত নয়। তাদের দৃষ্টিভঙ্গিতে তারা এটা পালন করে, এটা ভিন্ন কথা। তাদের আকীদা ভিন্ন, তাদের চিন্তা চেতনা ভিন্ন। তারা অন্য অন্য সাহাবীদেরকে পর্যন্ত মর্যাদা দিতে চায় না। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব থেকে বেশি মর্যাদাবান মনে করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা গালিগালাজ করে। এই জন্য এটা একটা ভুল মতবাদ, ভুল চিন্তা চেতনা। প্রিয় উপস্থিতি, এই দলের সঙ্গে যেন আমরা সংমিশ্রণ না হয়ে যাই, সম্পৃক্ত না হয়ে যাই। আমাদের সকলের স্পষ্ট ধারণা থাকতে হবে, যেরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে ইয়াজিদ দোষী, ঠিক অনুরূপভাবে সেই দোষের কারণে, ইয়াজিদের কারণে মুআবিয়াকে আমরা কখনোই গালিগালাজ করব না। সাহাবীদেরকে আমরা সর্বোচ্চ সম্মানের শিখরে রাখবো। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো আমরা মনে রাখবো। এবং আশুরার দিনে স্পেশাল যে আমল রয়েছে, আমরা সকলে রোজা পালন করব। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আশুরার দিনে কোনো বান্দা যদি সিয়াম সাধনা করে তো তার পূর্বের 1 বছরের কাফফারা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, যেহেতু এই দিনে ইহুদি সম্প্রদায় রোজা পালন করে, এজন্য আমাদের সকলের উচিত হবে আশুরার দিনের সঙ্গে হয় পূর্বে অথবা পরে যে কোনো একদিন লাগায়ে আমরা 2 দিন সিয়াম সাধনা করব। প্রিয় উপস্থিতি, সেই কারণে আমরা 6
এবং 7 জুলাই অথবা 5 অথবা 6 জুলাই শনি রবিবার অথবা রবি সোমবার এই দিন রোজা পালন করার চেষ্টা করব। একদিন রোজা পালন করলে পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আজকে এই পর্যন্ত আলোচনা আমরা যতটুকু আলোচনা শুনেছি, বিশেষ করে আশুরার দিনের স্পেশাল কর্মকাণ্ড হচ্ছেন কি রোজা পালন করা। এই দিন রোজা পালন ব্যতীত যে হাই হাসান হাই হোসেন এবং এই যে শিয়া সম্প্রদায় যে কাজগুলো করে এগুলো আমাদের করার কোনো প্রয়োজন নেই বা এই আকীদার সঙ্গে আমরা সম্পৃক্ত নই। এটা আমরা অনুসরণ করব না বা এটা আমরা ফলো করব না। আমাদের একটাই কাজ আশুরার দিনে, সেটা হচ্ছে আশুরার দিন আমরা সবাই রোজা পালন করার চেষ্টা করব। আমাদের বাড়ির যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকেও আমরা রোজা পালনের ব্যাপারে উৎসাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নাত পড়তে বাকি আছে, সুন্নাত পড়ে নি।